দর্শক ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি শেখ ফরিদ যুক্ত হয়েছি রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে। আপনারা জানেন যে গতকালকে কিন্তু এই যে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষ কিন্তু যাত্রাবাড়িতেও গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে সংঘর্ষ হয় এবং অসংখ্য এই সংঘর্ষের কারণে কিন্তু এই এলাকায় একটি রণক্ষেত্র পরিণত হয়। এবং গতকালকে রাত্রে কিন্তু দেখা যাচ্ছে যে যারা আন্দোলনকারীরা এই এলাকার যে টোল প্লাজা রয়েছে, টোল প্লাজায় আগুন দিয়ে দেয় এবং দফায় দফায় সংঘর্ষ হয়। আন্দোলন সে কোটা বিরোধী আন্দোলনকারী, এতে দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আরও বেশ কয়েকটি, যেমন জামাত বা বিএনপি বা আওয়ামী লীগ বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এই আন্দোলনকে ঘিরে জামায়াত হয়েছিলেন এবং দেখা যাচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অনেকেই আহত হয়। কিন্তু আজকে সকালে কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করছিলাম এবং আমরা ইতিমধ্যে এখান থেকে দেখতে পেরেছি যে সকাল 9টা বা 9:30টার মাঝামাঝি সময় এখানে একটি মিছিল আসতে শুরু করে। তখনই হঠাৎ দেখা যাচ্ছে সেই মিছিলকে কেন্দ্র করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং ককটেলও বিস্ফোরণ হয়। এতে আমরা জানতে পেরেছি এবং যে এখানে বেশ কয়েকজন আহত হয়েছে এবং আমাদের চোখেও পড়েছে যে কয়েকজন আহত হয়েছে এবং আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা জানতে চেয়েছি যে আসলে আপনারা কীভাবে আহত হলেন। তখন আমাদেরকে তারা বললেন যে এখানে একটি মিছিল আসছিল, তখনই হঠাৎ কোত্থেকে গুলি আসলো। তারা বললেন যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গুলি ছোড়া হয়েছিল এবং ওই মিছিলের ওই দিক থেকেও ইট পাটকেল ছোড়া হচ্ছিল। তখনই আসলে তারা গুলিবিদ্ধ হয় এবং সেই গুলিবিদ্ধ যারা হয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই যে গত 1 জুলাই থেকে কিন্তু কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে একটি তাণ্ডব সৃষ্টি হয় যে এবং দফায় দফায় বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষ কিন্তু পর্যায়ক্রমে বাড়তে শুরু করেছে এবং এই সংঘর্ষ যেন খুব সহজ একটি কঠিন আকার ধারণ করছে পর্যায়ক্রমে। আমরা ইতিমধ্যে রয়েছি যাত্রাবাড়ি এলাকায়। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, এলিট ফোর্সের সদস্যরা রয়েছেন, সকলেই কিন্তু এই এলাকাটিকে ঘিরে রেখেছেন এবং এই সামনে একটু আগালে কিন্তু শনি আকড়া এলাকা, সেখানে মিছিলকারী যারা আসছিলেন সেই লোকগুলো সেখানে কিন্তু অবস্থান করছিলেন। তারা আসলে এই দিকটা একেবারেই বন্ধ করে রাখা হয়েছে। আমরা আরেকটি বিষয় দেখেছি, সকাল থেকে কিন্তু এখানে যান চলাচল স্বাভাবিক থাকলেও 9টার পরে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়, হালকা যানবাহন চলে। এবং আমরা সাধারণ লোকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানালেন যে এই এলাকায় যে এমন একটি সংঘর্ষ বা সারা দেশে যে একটি এই সংঘর্ষের ঘটনা ঘটছে, এগুলো যেন দ্রুতই নিরসন হয়। এতে আসলে সাধারণ মানুষের জানমাল এবং জীবনের নিরাপত্তা আসলে নিয়ে মানুষের একটি বিঘ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন এবং একটি টেনশনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম, এই যাত্রাবাড়ি এলাকায় কিন্তু পর্যায়ক্রমে সংঘর্ষ হচ্ছে এবং দফায় দফা সংঘর্ষ হচ্ছে। একদিকে আন্দোলনকারীরা রয়েছেন এবং অন্যদিকে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এই যে যাত্রাবাড়ি মোড় পয়েন্ট এলাকা থেকে এখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের যে সাজোয়া যান রয়েছে সেই সাজোয়া যানও কিন্তু এগিয়ে যাচ্ছে এবং অন্য দিক থেকে কিন্তু শনি আকড়ার যে বিপরীত সাইড রয়েছে ওই দিক থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। এবং এই যে যাত্রাবাড়ি মোড় পয়েন্ট এলাকা থেকে কিন্তু আওয়ামী লীগের যে যারা সমর্থন প্রার্থী রয়েছেন এবং তারাও কিন্তু ওই শনি আকড়ার দিকে এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে এবং পুলিশের সদস্যরাও কিন্তু এগিয়ে যাচ্ছেন। এই যে দুই দিক থেকে একটি ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আসলে আপনাদেরকে আমরা একটি বিষয় দেখাবো যে সকালে কিন্তু বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ার কারণে কিন্তু 2 জন পথচারী আহত হয় এবং ইতিমধ্যেও কিন্তু বেশ কয়েক রাউন্ড গুলি পুলিশের পক্ষ থেকে ছাড়া হচ্ছে এবং এই শনি আকড়া এলাকা থেকে ওইদিকে বেশ কিছু লোক কিন্তু এই দিকে ইট পাটকেল ছুড়ছে এবং লাঠিসোঁটা মারছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং আমাদেরই এক গণমাধ্যম কর্মীর সাথে কথা বলেছি। তাকে ওই শনি আকড়া এলাকার ওই দিক থেকে তাকে আটক করেছে এবং তাকে আসলে হেনস্থা করার চেষ্টা করেছে এবং তিনি আমাদেরকে বললেন যে তার ধারণা হয়েছে তারা শিবিরের সদস্য এবং সে যে কোনোভাবে তাদেরকে ম্যানেজ করে আসলে তার জীবন রক্ষা করে সরে আসেন এবং তার ক্যামেরা এবং তার যে গণমাধ্যমের জন্য ব্যবহার করা যন্ত্রাংশ সেগুলো আসলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। সেই গণমাধ্যম কর্মী আমাদেরকে আসলে জানিয়েছেন এই যে যাত্রাবাড়ি মোড় পয়েন্ট এলাকা থেকে কিন্তু ধীরে ধীরে শনি আকড়ার দিকে
এই যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এগিয়ে যাচ্ছেন পুরো প্রস্তুতি নিয়ে, এবং তার উল্টো দিক যেমন শনিয়াকড়া এলাকা থেকে কিন্তু মিছিল নিয়ে এই যে পুলিশের দিকে তেড়ে আসছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা এই যে আন্দোলনের রণক্ষেত্রের যে চিত্র ফুটে উঠছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উল্টো দিক থেকে কিন্তু এই যে মিছিলকারীরা কিন্তু ইট পাটকেল ছুটছেন, এবং একদিকে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, অন্যদিকে কিন্তু এই আন্দোলনকারীরা রয়েছেন, তারা ইট পাটকেল ছুটছেন, এবং পুরো এলাকায় কিন্তু রাস্তার দিকে তাকালে আসলে দেখা যাচ্ছে যে পুরো এলাকা কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে। বিভিন্ন দিক থেকে কিন্তু ইট পাটকেল ছুটে আসছে। এই যে আন্দোলন কিন্তু পর্যায়ক্রমে আর সংঘর্ষ পর্যায়ক্রমে বাড়তে শুরু করেছে। পর্যায়ক্রমে দুই দিক থেকে কিন্তু আসলে গোলাগুলি শুরু হয়ে গেছে ইতিমধ্যে এই যাত্রাবাড়ি এলাকায়। দর্শক দেখতে পাচ্ছেন যে এই যাত্রাবাড়ি এলাকা কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে। দুই দিক থেকে কিন্তু ইট পাটকেল পর্যায়ক্রমে ছোটা হচ্ছে। পুলিশের এইদিকে যেমন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা রয়েছেন, এবং তারা হয়তো বিভিন্ন দলের ছাত্র লীগ অথবা যুবলীগ বিভিন্ন দল থেকে তারা আসলে পুলিশের সাথে একত্রিত হয়ে এই যে যারা ধাওয়া পাল্টা করছেন তাদেরকে আসলে দমানোর চেষ্টা করছেন। তারা কিন্তু ধীরে ধীরে সেই শনিয়াকড়ার দিকে এগিয়ে যাচ্ছেন পর্যায়ক্রমে। এই যে যাত্রাবাড়ি এলাকায় যে এমনই একটি অবস্থা এখনও পর্যন্ত বিরাজ করছেন এবং থমথমে পরিবেশ চলছে। দর্শক এই যাত্রাবাড়ি এলাকা থেকে আমার কাছে এই ছিল বর্তমানে সর্বশেষ তথ্য।